রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী, কিন্তু আজকের এখন ফোনে রূপসী অনুষ্ঠান আমাদের ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে পথ চলা রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানে পবন আগরওয়াল, মানে একে অপরের পরিপূরক আমি বলি। অনেক অনেক স্বাগত পবনদাকে। পবনদা, এই যে উৎসব আসছে, আমাদের মনের মধ্যে খুব আনন্দ, আমরা কেনাকাটা করছি, অসুবিধা আছে ঠিকই, চলছে ভারতবর্ষ একরকমভাবে, কিন্তু তবুও মা আসছেন, মাকে তো আর খালি হাতে ফেরানো যাবে না, আমাদের আনন্দটা দেখাতেই হয় মাকে। কিন্তু অনেক মানুষ আনন্দে সামিল হতে পারছে না, যারা শারীরিকভাবে কষ্টে রয়েছেন তারা যতই চেষ্টা করুন না কেন আনন্দে সামিল হতে পারছে না। তো সেদিনকে একজনের সাথে আমার আলাপ হলো, যিনি বললেন যে আমার চিকিৎসা ব্যবস্থার উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। তো আমি প্রশ্ন করলাম কারণ কি? বললো, তুমি জানো আমার 3 বার অপারেশন হয়েছে, এখন আর ডাক্তার বলে দিয়েছে আমার পাইলস অপারেশন করার আর জায়গা নেই। তো আমার তো এগুলো আইডিয়া নেই, আমার বাবা অনেকবার অপারেশন করেছেন কিন্তু সত্যি সুস্থ হননি। তা আমি তখন বললাম যে তুমি কেন হাঁটছো, কেন হেরে যাচ্ছ কেন? বলছে আর তো অপারেশনের জায়গা নেই, তাহলে আমাকে এভাবেই চলতে হবে, কারণ আমার আর ওষুধেও কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। তো আমি বললাম আপনার কথা যে তুমি এরকম শোটা দেখো। আমি বললাম যে তুমি এখনই কিছু বলো না, ফোন নাম্বার আমি তোমায় দিচ্ছি, কিন্তু তুমি আগে অন্তত 5-6টা শো দেখো ওনার। শো দেখার পরে তোমার যদি মনে হয় যে তুমি হাত ধরবে, তাহলে তুমি একটা ফোন করতে পারো। আমরা তো তোমার উপরে চাপিয়ে দিতে পারবো না, তুমি একবার দেখো। তো আজকে আমি একটু সে অনুষ্ঠানটা দেখছে, তো আজকে পাইলস নিয়ে একটু কথা বলি। পাইলসের ক্ষেত্রে রঙ্গোলির সাকসেস রেট কিন্তু মারাত্মক। তো কারণটা কি, কেন আপনার সাকসেস রেট উইদাউট অপারেশন এই সাকসেসটা আপনি পেয়েছেন? দেখো, এই সাকসেসটার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে রিসার্চ একটা সাবজেক্ট, এবং তার থেকে বড় কথা হলো যে আমরা রুট কজে গিয়ে কাজটাকে করি। আপনার এর উৎপত্তি প্রথম হচ্ছে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, যেখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে কনস্টিপেশন শুরু হচ্ছে। কারণ জেলটা যখনই ওখানে ড্রাই হয়ে যাচ্ছে তখনই কিন্তু কনস্টিপেশনটা আপনাদের শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা কেউ জানি না জিনিসটাকে। এই যে জেল রিফর্মেশন যেটা হওয়া না হওয়া, এটার সঙ্গে স্টুলের কী সম্পর্ক আছে, এটা কিন্তু কেউই অ্যানালাইসিস করে না, বা এটা নিয়ে কোনো আলোচনাও হয় না। কিন্তু সত্যিটা কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে যে আজকে যখনই আমার কনস্টিপেশন চালু হলো, তার মানে হচ্ছে ওখানে আমার জেলটা রিফর্মেশন যেটা আছে ওটা কিন্তু আমার হচ্ছে না। তখনই কিন্তু আমার কনস্টিপেশন হচ্ছে, আমার স্টুলটা নিচের দিকে নেমে আসছে না। অটো প্রসেসের যেটা স্টুলটা আমার নিচের দিকে নেমে এসে প্রেশার ক্রিয়েট করবে, সেটা করছে না। তার জন্যই কিন্তু আমাদের এই প্রবলেমসগুলো আজকে দাঁড়িয়ে আছে। পাইলসের প্রবলেম ওখান থেকে, কনস্টিপেশন থেকে হয়। কনস্টিপেশন থেকে রেকটামের সাইজ ছোট হয়ে যাচ্ছে, ওখানে ঘষা লেগে 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 যে সোয়েলিং হয়ে যায়, সোয়েলিং হয়ে রেকটামের সাইজ ছোট হয়, যার জন্য কিন্তু স্টুলটা প্রপারলি বেরোতে চায় না। বহু সময় এটা দেখা গেছে একদম নরম স্টুলও বেরোবার জায়গা নেই ওখানে। এরকম প্রচুর পেশেন্ট এসছে যে স্যার আমার নরম স্টুল, তাও বেরোতে চাইছে না। তো সেখানে তার জন্য আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকে রিসার্চ হয়েছিল পাইলোকেয়ার ক্রিম। পাইলোকেয়ার ক্রিম যারা ব্যবহার করছেন তারা ওই সাকসেসটা পেয়েছেন যে না, আমার এখন রেকটামটাও বেরোচ্ছে না, আর আমার কিন্তু স্টুলটা এখন বেরোচ্ছে। ওখানে যে জায়গাটা আমার ছোট হয়ে গেছিলো, ন্যারো হয়ে গেছিলো, সেটা কিন্তু আস্তে আস্তে জায়গাটা ছাড়তে আরম্ভ করলো। তো রঙ্গোলি আয়ুর্বেদিকের রুট কজে আছে ট্রিটমেন্ট, যার জন্য কিন্তু মানুষ সাকসেসটা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আজকে আমরা 6 মাস 6 বছরের কথা কাউকেই বলিনি, আমরা বলেছি জাস্ট 30 ডেজ। 30 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার ওষুধগুলো কাজ করছে এবং আপনার আগের থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে এখানে আমার মানে পাইলসের ক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিং সঙ্গে হয়। ব্লিডিংটাও একটা ক্রিটিক্যাল প্রবলেম। অনেক সময় আইবিএসের সঙ্গেও ব্লিডিং হতে পারে, নরম মল তার সঙ্গেও ব্লিডিং হচ্ছে, ঝরঝর করে ব্লিডিং হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমসগুলো আছে, এখান থেকে রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে সেই সাকসেসটাও দিয়েছে যে ব্লিডিং যাতে না হয়, ব্লিডিং আটকানোর জন্য ওষুধ দেওয়া হয়। সেটাও আজকে যারা ব্যবহার করেছেন তারা এই রেজাল্টটা পেয়েছেন হাতে নাতে, যে না আমি সত্যি এখন আগের থেকে ভালো আছি। এবং আস্তে আস্তে করে পাইলসের মতো ক্রিটিক্যাল, ওর ভিতরে ছোটো ছোটো রেকটাম হয়েছে, গ্ল্যান্ড হয়ে যাচ্ছে, ভিতরে র্যাশেস হয়ে যাচ্ছে, ভিতরে জ্বালা যন্ত্রণা বাড়ছে, স্টুল টাইট হচ্ছে, অনেক প্রবলেম। পাইলস মানে একাধিক প্রবলেমস নিয়ে আছে। তারপরে হচ্ছে নালিঘা হয়ে ফিস্চুলা তৈরি হওয়া,
সেটাও একটা আলাদা প্রবলেম। মানে একটু ছেড়ে রাখলে অনেকগুলো সমস্যা চলে অনেকগুলো প্রবলেম, মানে একটার সঙ্গে একটা জড়িত। আজকে যারা ফিস্টুলা আছে তারা ভাবছে যে একটা অপারেশন করবো ভালো হয়ে যাবে, এরকম আছে বহু মানুষ আছে একবার অপারেশন করেছে, দুবার করেছে, তারপরেও দেখা গেছে যে তার প্রবলেমসটা নিচ্ছে না, কিছুদিন পরেই আবার তার ওখান থেকে পুজো বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। তো সেই যে যারা আজকে রাঙ্গুলিয়ার দিকে ট্রিটমেন্ট করেছেন বা করছেন, তারা এই জিনিসটাকে বুঝতে পারছেন যে না, এখানে প্রপার ট্রিটমেন্টটা হওয়ার সম্ভাবনা আছে বা হয়েছে। রেজাল্ট আছে বলেই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকের সার্ভিসটাও রয়েছে ননস্টপ 12 ঘন্টা, যে আমাদের সপ্তাহে 7 দিন যে সার্ভিসটা আছে সেটা কিন্তু এফেক্টিভ আছে, এবং এটা কনফার্ম করে যে মানুষ সেখানে রেজাল্ট পাচ্ছে। আপনারা অবশ্যই ফোন করবেন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338, এটা হচ্ছে আপনাদের আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার। আর তার সঙ্গে সঙ্গে 8420030505, এই নাম্বারটা হচ্ছে রাঙ্গুলির হেল্প কেয়ার নাম্বার, যেটা সকাল 9টা থেকে রাত্রি 9টা 12 ঘন্টা অ্যাক্টিভ থাকে সপ্তাহের 7 দিন, সোম থেকে রবি, অর্থাৎ 7 × আমরা বলতেই পারি। আপনারা যোগাযোগ করবেন, যারা এখানে লাইন পাচ্ছেন তারাও ফোন করবেন, যারা পাবেন না তারাও ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন? আমি সবাই বলছি একটু নামটা আরেকবার বলবেন, আমি শুনতে পেলাম না। উষা রূপা। রূপা? উষা 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 কি? দাস, কোথা থেকে ফোন করছেন? বাঁকুড়া। বয়স কত? 65। আচ্ছা, বলুন কি প্রবলেম? আমার বয়স 65। হ্যাঁ, একটু জোরে বলুন। হাত পড়ছে মুখে, তারপরে মুখেটা হচ্ছে, তারপরে মাথায় গায়ে গোল গোল সেই ইয়ের মতন হয়ে যাচ্ছে। মুখে মেচেতা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মুখে ভাঁজ পড়ছে, তাই তো বললেন? গোল গোল কালো কালো চোখ পড়েছে। বয়স কত বললেন? 65 বললেন না? 65? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 65। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, না না, এটার জন্য প্রশ্ন কিছু নেই। এটার জন্য আপনাকে আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিকের একটু হেল্প কেয়ারে একটা ফোন করে নেবেন। ওরা আপনাকে প্রপার যে ক্রিম যেটা লাগবে, তার সঙ্গে যা ফেস ওয়াশ লাগবে সেই প্রোডাক্টগুলোকে ব্যবহার করবেন, আর সঙ্গে জীবনসুদ্ধা ওষুধ মেনটেন করে খাবেন, তাহলে ওটা ইন্টারনাল সাপোর্টটা দেবে। আর এক্সটার্নালি এই প্রোডাক্টটা ব্যবহার করবেন, ধীরে ধীরে করে কিন্তু আপনার ওই দাগগুলোর থেকে আপনি রিলিফ পাবেন। আপনি যে জীবন সুধা, এর একটা ভীষণ বড় ভূমিকা রয়েছে না সৌন্দর্যের ক্ষেত্রে এবং সুস্থতার ক্ষেত্রে? সব জায়গায় জীবনসুদ্ধা হচ্ছে ইন্টারনাল মেনটেনেন্স। আজকে আমরা যেমন এক্সটার্নাল মেনটেনেন্স সবাই করি, পাউডার লাগালাম, ক্রিম লাগালাম, লিপস্টিক, সেটা আপনার মেকআপ ফেস করলাম, ওয়াশ ক্রিমও রয়েছে। হ্যাঁ সেটাও রয়েছে, কিন্তু এক্সটার্নাল মেকআপটা আমরা প্রত্যেকেই করি, কিন্তু ইন্টারনাল মেকআপটা মেনটেনেন্সটা এটা কিন্তু আমাদের নজরের মধ্যে নেই, বা এটাকে কেউ ইম্পর্টেন্সই দেয় না, ইগনোর করে ফেলি। ইগনোর তো করে ফেলি, কারণ এটা তো আমাদের প্রথম থেকে শেখানো হয়নি। কিন্তু এটাও একটা আজকের ডেটে কিন্তু নেসেসিটি এসে গেছে সময়ের সঙ্গে। আজকে যেহেতু আজকে খাবার দাবারের প্রবলেম, ভেজাল প্রবলেম, আজকে মানে কি বলে পেস্টিসাইড ফুড আমরা এত খাচ্ছি যে শরীরগুলোই আমাদের কাজ করছে না, অর্গানগুলো ধীরে ধীরে করে ড্যামেজ হয়ে যাচ্ছে, রোগমাত্রা বেড়েছে। তো সেই জন্য ইন্টারনাল মেনটেনেন্স ওখানে একটা নেসেসিটি পার্ট, যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে, এবং সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই জিনিসটাকে ফলো করে তারা 98% সাকসেসটা পায়। এই যে মেনটেনেন্সের কথা বললাম পবনদা, তার মানে ধরুন আমার রোগ হয়েছিল, আমি ট্রিটমেন্ট করছি, আমার রোগ নেই, কিন্তু আমার যাতে আমি সুস্থ থাকি তারও তো একটা প্রচেষ্টা রয়েছে। এই মেনটেনেন্সটাও তো রাঙ্গুলির হাত ধরে আমরা পেতে পারি। একদম পেতে পারেন, এবং বহু মানুষ করে। আজকে তারা এটাই বলে যে আমি ভাত খাবো না, কিন্তু জীবনসুদ্ধা খাবো। তো এইটা একটা মানুষের মধ্যে ঢুকে গেছে, কারণ ওর ওই কাজটা করে, মানুষকে বুঝিয়ে দেয় যে না, আমি তোমাকে সুস্থ রাখতে হেল্প করছি তোমাকে। তো জীবনসুদ্ধার ওই একটা পার্ট আছে যেটা আমাদের প্রথম থেকেই সাকসেস রেটটাকে হাই করে নিয়ে গেছে আর কি। আপনারা আমাদের ফোন করুন, এবং আপনারা তো জানেন যারা রঙ্গোলি ব্যবহার করেছেন
তারা যদি ফোন করেন, অর্থাৎ আপনি ব্যবহার করেছেন, আপনি ফোন পেলেন এখানে, তাহলে আপনার জন্য কিন্তু উপহার থাকছে, একদম উপহার আপনার কাছে পৌঁছে যাবে। যারা ইউজার তারা যদি সিটিভিএনের এই লাইভ অনুষ্ঠানে ফোন করেন, আর যারা ব্যবহার করেননি তারাও ফোন করতে পারেন, এবং তারা এখানেও যেমন ফোন করতে পারেন 8420030505-এও সরাসরি কথা বলে নিতে পারেন। তো পাইলস নিয়ে কথা হলো, এবারে আমরা আসবো অ্যাসিডিটির কথাতে, মানে পেটের হেলথ আর কি, গাট হেলথ। অ্যাসিডিটি একটা কমন প্রবলেম, আর আজকে এটা তো আমরা কেউই কাউন্টিংই করি না আর গুরুত্বও দিই না। অ্যাসিডিটি হওয়া মানে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো, আমার প্রবলেমসটা মিটে যাবে, কিন্তু আজকের দিনে সেই সমস্যার থেকেও মানুষ মিটছে না। তার কারণ হচ্ছে যখন একটা সময় আসছে, দেখা গেলো যে একটা করে ট্যাবলেট তো আমাকে ডক্টর লিখেই দিয়েছিল, আমি ঘুমের থেকে উঠে খাচ্ছি, তাহলে বাকি প্রবলেমসগুলো কেন আসলো? আপনার বাকি প্রবলেমসগুলো এসেছে, আপনার হার্টের প্রবলেম চলে আসলো, আপনার পাইলসের প্রবলেম চলে আসলো, দাঁতের ব্যথা হচ্ছে, আপনার প্রবলেম সবটাই কিন্তু উৎপত্তি পেট। পেট যদি আপনার ঠিক থাকে, আপনার যদি গ্যাস্ট্রিকের প্রবলেম না হয়, তাহলে কিন্তু শরীরে রোগ বৃদ্ধি লাভ করবে না। এটা কিন্তু একটা সত্যি ঘটনা এটা। তো এই জন্য রাঙ্গুলি আয়ুর্বেদিক সবসময় বলেছে যে ইন্টারনাল মেনটেন্যান্সটা আপনার নিশ্চিতই আছে। যারা গ্যাস অ্যাসিডিটিকে গুরুত্ব দিয়েছে তারা ইন্টারনালি এবং এক্সটার্নালি গ্ল্যামারাস থাকবে, এটা আমার লিখিত গ্যারেন্টি। এবারে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে একদম মোস্ট কমন, ঘরে ঘরে এই সমস্যা, সেটা হচ্ছে হাঁটু ব্যথা। মানে আমি এমন একজন কাউকে পাই না একটা পরিবারে যে বলবে না আমাদের পরিবারের কারোর হাঁটু ব্যথা নেই, যদি থাকে আপনারা ফোন করবে, কারোর না কারোর হাঁটু ব্যথা একদম আছে। এটা এখন এই ডিজিজটা, আমি সেদিনকে আমাদের পাড়ার পুজোর মিটিং, পাড়ার পুজো 74 বছরের পুজো, তো আমাকে বারবার ওরা ইয়ে করছে, তো আমি ঠিক আছে একটা মিটিং ডেকেছে, আমাকে যেতে বলেছে, আমি গেছি। যে মানুষটাকে আমি কয়েকদিন আগেও মানে কয়েক বছর আগেও দৌড়াতে দেখেছি, সেই মানুষটা পুরো লেংচে হাঁটছে, মানে পুরো বেঁকে গেছে, বলছে আমার লিগামেন্টে চোট, কিন্তু আলটিমেটলি তো হাঁটুর চোট। এটা তো দেখো এখন কমন প্রবলেমস হয়ে গেছে। এখন 30-35 বছরের মহিলারাও এখন বলছে যে আমার হাঁটুর প্রবলেমস হচ্ছে, আমাকে ডক্টর বলছে হাঁটু রিপ্লেস করতে হবে। তো আজকে এই যে জায়গাগুলো আছে যে আপনার রিপ্লেস করতে হবে, যেমন কথাটাকে খুব সহজে মানুষ বলে দিচ্ছে, কিন্তু আপনার রিপ্লেস করলে যে আপনি 100% দৌড়াতে পারবেন, সুস্থ হতে পারবেন, তার গ্যারেন্টি কিন্তু কিছু নেই। সবটাই কিন্তু আপনার একটা এক্সপেকটেশন যে এটা হলে হতে পারে আমি ভালো। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের কিন্তু কাউকে অপারেশন করতে হয়নি, এটা নিশ্চিত আছে, এবং তারা কিন্তু প্রত্যেকেই ভালো আছেন, এবং আমার মনে হয় যারা অপারেশন করেছেন তার থেকে ভালো আছে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার 6292242337, 6292242338। নি পেন যখন আমি আলোচনা করলাম, সাইটিকা পেনটাও আমি তার সঙ্গে আলোচনা করব। অনেকে কিন্তু পায়ে টান ধরছে, মানে ঘাড় থেকে টান ধরছে বা কোমর থেকে টান ধরছে, তারা সেটাকে খুব একটা গুরুত্ব দেন না, তারা হাঁটুর দিকেই ফোকাস করে দেন। একটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সাতটাগাছি থেকে মহুয়া পাল বলছিলাম। বয়স মহুয়া? 48। বলুন। আমার কিছুদিন হলো এই কোমর থেকে, ডান পাটা কোমর থেকে পুরো পাটায় যন্ত্রণা হচ্ছে। এবার সেই যন্ত্রণাটা যে খুব অসহ্য যন্ত্রণা তা না, কিন্তু একটা চিনচিন করে একটা ব্যথা সব সময় হয়ে যাচ্ছে। মানে এটা কেন একটা কি হচ্ছে? টান ধরে রাখার মতো ব্যথা টেনে রয়েছে? হ্যাঁ, টেনে রয়েছে, মানে একটা কন্টিনিউ একটা পেইন হয়েই যাচ্ছে, এরকম হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, কোনো চিন্তা নেই। আপনার যে ব্যথাটা যেটা হচ্ছে, এইটাই আমি আপনাকে প্রশ্ন করলাম এখন। হ্যাঁ, যে ওটা পিছনে টেনে রাখছে। অ্যাকচুয়ালি কী হয় যে অনেক সময় সাইটিকা পেনটা চালু হয় ঘাট থেকে কোমর, কোমর থেকে পা পর্যন্ত, এটা একটা প্রবলেম। এই প্রবলেমসের কোনো অসুবিধা নেই, এটা একদম নিশ্চিত ভালো একদম হবে, এবং এর কোনো অপারেশনের প্রয়োজন নেই, এবং ওই না পেন কিলারের প্রয়োজন, না স্টেরয়েডের প্রয়োজন আছে। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা আপনার সমস্যার সমাধান হবে, এটা নিশ্চিত আছে। তো এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করে নিন। বাকি আরও ঘাড়ে কোনো ব্যথা আছে কি না, কোমরের কোনো জায়গায় ব্যথা আছে, কোমরে যদি ব্যথা থাকে কোথায় ব্যথা আছে, পায়ে কোনো সোয়েলিং আছে কি না, পুরো ডিটেলিংটা একবার করে দিলে আপনারই ভালো, এবং সেই মতো ট্রিটমেন্ট হবে, এবং নিশ্চিত আপনি ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। এবারে আমরা আসবো লাম্বার স্পন্ডিলাইটিসের কথাতে। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যেই পড়ে,
কারণ এগুলো কি হয়, একটুখানি যাদের একটুখানি এজ আছে তারাও হচ্ছে, কিন্তু আজকাল কম এজেও এটা নাম্বারের প্রবলেম মানে চলে এসছে। মূলত এটা এজের প্রবলেম, এজের প্রবলেম তো আছেই, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু যাদের এজ কম আছে এটা লাইফস্টাইল প্রবলেম হয়ে যাচ্ছে, এটা লাইফস্টাইল প্রবলেমের সঙ্গে জড়িয়ে গেছে আর কি। একদম। তো আজকে লাম্বারের প্রবলেম যাদের আছে, যারা কোমরের ব্যথা আছে, কারো লেফট সাইডে ব্যথা আছে, কারো রাইট সাইডে আছে, কারো সেন্টার পয়েন্টে আছে, তার সঙ্গে আপনি হাঁটাচলা করা মুশকিল আছে। আপনি বহু মানুষ আছেন যে এই প্রবলেমসে ফেসেছেন কিন্তু ওয়াকার ধরে ধরে হাঁটছেন, সেটা একটা পার্ট হয়ে গেল। কিন্তু যাদের কম এজ আছে তারা তো কী করে মেনটেন করবে, তারা পেন কিলার খেয়ে খেয়ে মেনটেন করছেন। পেন কিলারের সাইড এফেক্ট প্রচুর রয়েছে, সেটা সবাই জানে, কিন্তু মানুষ নিরুপায় যখন হয় তখন তো মেনটেন করতে হয়। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ বলছে যে না, এটার প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে এবং 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, যেখানে কোনো পেন কিলার স্টেরয়েডের প্রয়োজন নেই, না আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে, না ক্যালসিয়ামের আছে। বহু জায়গায় এটাকে প্রেসক্রাইব করা হয় যে ক্যালসিয়াম, রেগুলারলি ক্যালসিয়ামের ট্যাবলেট, ক্যালসিয়ামের ট্যাবলেটেরও সাইড এফেক্ট রয়েছে। তো এগুলো আপনার যেটা আছে রঙ্গোলি আয়ুর্বেদে কিন্তু যা মেডিসিন প্রেসক্রাইব করা হয় তার কোনো সাইড এফেক্ট নেই, এটা নিশ্চিত আছে। আপনারা ফোন করুন, সরাসরি কথা বলার নাম্বার স্ক্রিনে যাচ্ছে। আর সরাসরি কথা বলার নাম্বার দেখুন 6292242337, 6292242338 এই নাম্বার। আর যারা সরাসরি চাইছেন যে একটা ট্রিটমেন্ট প্রসেসে ঢুকতে, তারা ফোন করবেন 8420030505 এই নাম্বারে। এটা হেল্প কেয়ার নাম্বার, 12 ঘন্টা, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটি চালু থাকে। সুতরাং আপনারা নির্দ্বিধায় ফোন করতে পারেন। যারা শুরু করেছেন রঙ্গোলির মেডিসিন নিতে শুরু করেছেন, হয়তো আপনি কিছু বুঝে উঠতে পারছেন বা কিছু একটা নিয়ে কোথাও কনফিউশন রয়েছে, আপনি একবার নয় একাধিকবার ফোন করতে পারেন। দিনে একবার ফোন করতে পারবেন ব্যাপারটা তা নয়। কেননা সত্যি কথা বলতে যে হেল্প কেয়ার নাম্বারটা বা যে অ্যাসিস্ট্যান্সটা রঙ্গোলি দিচ্ছে, এটা কিন্তু কোথাও পাওয়া যায় না এতটা আন্তরিকভাবে। এবং আপনি মেডিসিন শুরু করার পরে উইদিন 10 or 15 ডেজ আপনার কাছে তারা ফিডব্যাক নেন যে আপনি কেমন আছেন, এখন সমস্যা হচ্ছে না তো, বা যে প্রবলেমটা আপনার ছিল সেখান থেকে আপনি কতটা বেরিয়েছেন, 2%, 3% নাকি 10%, এই ব্যাপারটা কিন্তু ওনারা জানতে চান বা ওনারা কমিউনিকেট করেন আপনাদের সাথে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। 8420030505। আমি তো বলি, যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন, বহু ট্রিটমেন্ট করিয়েছেন, বহু, এবার ট্রিটমেন্টের উপর থেকে আপনার ভরসা চলে গেছে, না আর কিছু করব না, ওই যে আমি যার সাথে কথা বললাম শুরুতে, পাইলসের অপারেশন করে এবার তার ভরসা চলে গেছে একবার। এবারে যদি তিনি এখন অনুষ্ঠানটা দেখে থাকেন, আমি বলবো এখনও নয়, আপনি শনিবারের এপিসোডটাও দেখুন, তারপরে যদি মনে হয় 8420030505 ফোন করুন। আপনি বুঝবেন যে ডিফারেন্সটা কোথায়, আগে 3 বারের অপারেশন নাকি এখনকার ওষুধ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। কি নাম? মীনা দেবী। মিনা? মীনা। আচ্ছা, বয়স কত? বয়স 70। হ্যাঁ, 70। বলুন। হ্যাঁ, আমার না গোলবার্ডে পাথর আছে আর আর কিডনিতে পাথর আছে। কিডনিতে পাথর আছে আর গল ব্লাডারও আছে বলুন। আর গলব্লাডারে পাথর আছে। হ্যাঁ, দেখুন, এগুলো যেটা পাথর যেগুলো আছে সেগুলো তো কোনোটাই মানে বাই নাইট কিছু চলে যাওয়ার মতো নেই, যাতে নতুন করে ফরমেশনগুলো আটকানো যায়। প্রথম হচ্ছে ওই একটা পার্ট দেখা হয় ওখান থেকে, যার জন্য ওখানে কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট আপনার চালু হবে এবং আস্তে আস্তে করে ওটা আপনার কিডনি স্টোনটা অনেক সময় ওটা আস্তে আস্তে করে মেল্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি প্রপারলি ট্রিটমেন্ট করা যায়। আর গলব্লাডারে যাতে নতুন করে ফরমেশন না হয় তার জন্য আপনাকে কিছু লাইফস্টাইলটা আপনাকে চেঞ্জ করতে হবে। তার সঙ্গে আমরা কিছু আয়ুর্বেদিক মেডিসিন দেবো, সেটা আপনাকে সাজেস্ট করে খেতে হবে যাতে প্রবলেমসটা না বাড়ে, সেইটাকে কন্ট্রোল করে রাখতে হবে। বাকিটা তো দেখে নিয়ে যাও একদমই। 8420030505 আপনাকে একটা ফোন করে নিতে হবে। ফ্রোজেন শোল্ডারের প্রবলেম নিয়ে আমরা একটু কথা বলবো এবং সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলবো। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম এই জন্য আছে যে আজকে এইটা কিন্তু বয়সের মাত্রাটা নেই। 20 বছর 25 বছরের ছেলে মেয়েদেরও কিন্তু আজকাল সার্ভাইকাল প্রবলেম চালু হয়েছে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আমি অচিন্ত রয়েছি। আচ্ছা, অচিন্তবাবু, আপনি কোথা থেকে ফোন করেছেন আর আপনার বয়স কত?
আমি মেদিনীপুর রামনগর থানা থেকে। আচ্ছা, আর আপনার বয়স কত? প্রবলেম আপনার তো? 64। আচ্ছা, বলুন। হ্যাঁ বলুন আপনার সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমার হাঁটুতে প্রথমে আরম্ভ হয়, যে কোমর দিকে, আর যে কোমর থেকে নিচের দিকে চলে যায়। আচ্ছা, কোমর থেকে নিচের দিকে চলে যাচ্ছে ব্যথাগুলো। কিন্তু হাঁটু দিয়ে শুরু হয়েছে, আমি প্রথমে হাঁটু। মেডিসিন ব্যবহার করিনি, অথচ ওই তেলের মালিশে। উনি অন্য কোনো মেডিসিন খাননি, কিন্তু অয়েল মালিশ করেছেন, অয়েল মালিশ করেছেন, মাসাজ করেছেন, অয়েল মাসাজ করে হয়তো খানিকটা উপকার পেয়েছিলেন সাময়িক। কিন্তু সেখান থেকে আবার ওনার হাঁটুতে ব্যথা প্রথমে, তারপরে এখন কোমরে টান। সঙ্গে কোনো অসুবিধা নেই, ওটা আপনার যেটা আছে ওটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টেই ওটা ভালো হয়। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে তারা প্রত্যেকেই ভালো হয়েছেন, সুতরাং আপনার সমস্যার সমাধান হবে। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। এর সঙ্গে আপনার কোমরে ব্যথা আছে, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, মাথা ঘুরে কি, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি না, পায়ে কোনো সোয়েলিং আছে কি না, পুরো জিনিসটাকে একটু ডিটেলিং আপনাকে করে দিতে হবে, তাহলে আপনার ট্রিটমেন্ট হবে, নিশ্চিত ভালো হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে পম্পা বলছি। বয়স কত পম্পা? 52। বলুন। আমার হাঁটু কোমরের খুব সমস্যা, হাঁটতেও পাচ্ছি না, কোমরের খুব যন্ত্রণা, দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, প্রচন্ড যন্ত্রণা। মানে টিভিতে দেখাচ্ছিলাম, কিছু হয়নি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দাঁড়াতে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। না, আমি একটা প্রশ্ন খালি করবো। আপনি বললেন আপনি একটা সরকারি হসপিটালের কথা বলেন, সেখানে দেখাচ্ছিলেন, কতদিন ধরে বা কত বছর ধরে দেখিয়েছেন? ওটা 2-3 বছর, আরো বেশি হবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি 3 বছর, আমি ধরে নিচ্ছি 3 বছর। আমার আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি 3 বছর ট্রিটমেন্ট করার পর এখানে ফোন করলেন, রঙ্গোলিকে ফোন করলেন, রঙ্গোলির ট্রিটমেন্টের 1 মাসের মাথায় আরেকবার ফোন করবেন। আপনি যখন রঙ্গোলির ট্রিটমেন্ট শুরু করবেন ঠিক 1 মাসের মাথায় আরেকবার ফোন করবেন, এটা আমার আপনার কাছে অনুরোধ করা রইল। সঙ্গে থাকুন, দাদা বলছেন। ঠিকই কথা বলছে তনুশ্রী, যে 1 মাস পরে ফোন করে জানাবেন যে আপনার কতটা আপনি উপকৃত হয়েছেন বা এবং আপনি কতটা আগের থেকে ভালো আছেন। 1 মাসের মধ্যে আপনি কতটা রেজাল্ট পেয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে। কারণ আমরা প্রতিটা পেশেন্টকেই 30 ডেজ একটা ব্যারিকেড টাইম দেওয়া হয়, যে এখান থেকে আপনার ইমপ্রুভমেন্ট চালু আছে এবং এটার থেকে আপনার সমস্যার সমাধান আপনি ধীরে ধীরে করে পেতে শুরু করবেন। সেটা আপনার কতটা হলো সেটা আপ টু 30 থেকে 40% পর্যন্ত ইমপ্রুভমেন্ট মানুষ পেয়েছে। বহু পেশেন্ট আছে তারা 70 থেকে 80ও পেয়েছে, এরকমও পেশেন্ট প্রচুর আছে, কিন্তু আমরা সেটাকে কাউন্টিং করা হয় না, সেগুলো এক্সেপশনাল। একদম। আর আমরা সার্ভাইকাল নিয়ে কথা শুনবো আপনার কাছ থেকে। সার্ভাইকাল অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম এই জন্য আছে যে সার্ভাইকালে একটা মাথা ঘোরার একটা প্রবণতা থাকে, ঘাড়ের মধ্যে আপনার প্রবলেম থাকে, কাজ করতে অসুবিধা হয়। বহু মানুষ আছে ফোন হ্যান্ডলিং করতে পারেন না, ঘাড়ে এত ব্যথা। কম্পিউটারে কাজ করছেন, স্কুল কলেজে মানুষ যায়, বই খাতার ওয়েট এত আছে যে মানুষকে ক্যারি করতে করতে ঘাড়ে পিঠে আর সিভিয়ার সার্ভাইকালে মানুষ কিন্তু সেন্সলেসও হয়ে যায়। সেন্সলেস হয়ে যায়, বহু মানুষ আছে চোখে অন্ধকারও দেখে। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এই সব প্রবলেমস থেকে মুক্তি দিয়েছে, একদম 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে, যেখানে কোনো সাইড এফেক্ট নেই, তার লিখিত গ্যারেন্টি আছে। রঙ্গোলি আয়ুর্বেদিক মেনটেন করা মানে হচ্ছে আপনার 0 to 0 টলারেন্স। এখানে কোনো পেনকিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো আপনার ক্যালসিয়াম, কোনো কিছু ইউজ করা হয় না। প্রপারলি 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয় এবং সেখান থেকে আপনারা যারা ট্রিটমেন্ট করেছেন বা করছেন এখন কনস্ট্যান্টলি, প্রত্যেকে এই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট পেয়েছে। এখন না পবনদা, যেমন এই হাড়ের ব্যথা, নার্ভের প্রবলেম যেমন একটা খুব কমন, ঠিক সেরকম একটা কমন ব্যাপার হচ্ছে ইউটিআই প্রবলেম। মানে অধিকাংশ মানুষ কম বেশি কিছু না কিছুতে ভুগছেন। একদম ভুগছে। এখন ইউটিআই প্রবলেমটা পরিমাণটা অনেক বেড়ে গেছে। আজকে এখান থেকে মানুষ সুস্থ হওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছেন না। কিডনিটা দিনের পর দিন খারাপ হচ্ছে, ক্রিয়েটিনাইন হাই হয়ে যাচ্ছে, আজকে ইউরিনে জ্বালা যন্ত্রণা হচ্ছে, ইউরিন প্রপারলি হচ্ছে না, আজকে বহু কিছু প্রবলেমস আজকে রয়েছে। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এই ইউটিআই প্রবলেম নিয়ে আসছে, একটা সবথেকে কমন প্রবলেম ইউটিআই বলিনি, সেটা হচ্ছে ইউরিনটাকে ধরে রাখতে পারে না। তো কন্ট্রোলিং পাওয়ার নেই। কেন? যে তাদের নার্ভের
প্রবলেম এসে গেছে, তাদের ইলাস্টিসিটি উইক হয়ে গেছে, যার জন্য ইউরিনটা ধরে রাখতে পারছেন না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু প্রত্যেকে ইউরিন ধরে রাখতে পারছেন, প্রপার ট্রিটমেন্ট পেয়েছেন এবং তারা সুস্থ লাভ করছেন। সেরকমই আজকে ওইখান থেকে যেমন ক্রিয়েটিন হাই যেমন হয়েছে, সেইখান থেকেও মানুষ আজকে কন্ট্রোলিং হচ্ছে, আস্তে আস্তে করে ক্রিয়েটিনটাকে কমছে, তাদের কন্ট্রোল হচ্ছে। ইউরিনে যে জ্বালা যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, কালার চেঞ্জ হয়ে যায়, ইউরিনটাকে ঘোলা হয়ে যাচ্ছে, অনেক কিছু প্রবলেমস ওর মধ্যে রয়েছে। সেই প্রবলেমস থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রতিটা পেশেন্ট বেরোচ্ছেন, সুস্থ হয়েছেন, তাদের নিজেদের কনফিডেন্স লেভেল বেড়েছে। পুরুষদের প্রস্টেটের ক্ষেত্রেও সেই চিকিৎসা রয়েছে। পুরুষদের প্রস্টেটের প্রবলেম যেটা আছে সেটাও একটা ক্রিটিক্যাল প্রবলেম। এটাও বহু মানুষ অত গুরুত্ব দেয় না, কিন্তু এটা গুরুত্ব দেওয়া এই জন্য প্রয়োজন আছে যে ওখানে যখন ইউরিনটা স্টোরেজ হচ্ছে, যে স্টোরেজ ইউরিনটা যেটা আপনার ভাবছেন যে আমি এখন গেলাম, আধ ঘন্টা পরে আবার গেলাম, 1 ঘন্টা পরে আবার গেলাম, কিন্তু ওটা আপনার যতক্ষণ স্টোরেজ হয়ে থাকছে ততক্ষণ কিন্তু আপনাকে প্রবলেমটা দিচ্ছে। ওখানে কিন্তু কিডনিতে আপনার ইনফেকশনের মাত্রা বাড়তে পারে, ওখানে সেডিমেন্ট বসতে পারে, স্টোন ফর্মেট হতে পারে, অনেক কিছু প্রবলেমস আছে যেটা আপনার প্রস্টেট প্রবলেম। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকেও কিন্তু উইদাউট অপারেশন ছাড়া রাঙ্গুলি আয়ুর্বেদিকে ওই প্রস্টেট প্রবলেমস থেকে মানুষ মুক্তি পেয়েছেন, সমস্যার সমাধান পেয়েছেন। সেরকমই মহিলাদের ক্ষেত্রেও এরকম একটা প্রবলেমস রয়েছে, যাদের অনেকেরই এই প্রবলেমস আছে। সেটা অন্য কারণের জন্য হয়, সেটা যখন আপনারা আসবেন তখন আমরা ডিটেলিং করে দেব। কিন্তু আজকে তাদেরও অনেক সময় হয় যে ইউরিনটা কিন্তু আমার বারবার করে যেতে হচ্ছে, 1 ঘন্টা অন্তর অন্তর যেতে হচ্ছে, আমার ইউরিনটা পুরো প্রপারলি ক্লিয়ার হচ্ছে না। ট্রিটমেন্ট রয়েছে। ট্রিটমেন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সুয়া মজুমদার বলছিলাম। আরেকবার নামটা আরেকবার শুনবো। অনুসুয়া মজুমদার। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন অনুসুয়া? আমি বসিরহাট থেকে। বয়স? বয়স 40। বলুন কি হয়েছে? আমার না এই পায়ের জয়েন্টটা উপরে, মানে কোমর থেকে পায়ের যে জয়েন্টটা, ওইখান থেকে আর পায়ের দিক পর্যন্ত একটা যন্ত্রণা নামছে, মানে হঠাৎ হঠাৎ করে আটকে যাচ্ছে। আর বেশ ভালো যন্ত্রণা, মানে যখন আমি বসে যখন উঠতে যাচ্ছি তখন মানে আটকে আটকে যাচ্ছে আর খুব ব্যথা করছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আপনার। এটার জন্য আপনাকে আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আমরা আরও একটু ডিটেলিং করব যে আপনার হাঁটুতে কোন হাঁটুতে আছে, বাঁ হাঁটু আছে, ডান হাঁটুতে প্রবলেম আছে, পায়ের অ্যাঙ্কেলের প্রবলেমস কিছু আছে কি না, ওখানে কোনো সোয়েলিং আছে কি না, তার সঙ্গে আপনার কোমরে ব্যথা আছে কি না, পুরো জিনিসটাকে আপনাকে একটু ডিটেলিংটা করতে হবে। সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যার সমাধান আপনি পাবেন, এটা নিশ্চিত আছে। এর মধ্যে কোনো চিন্তা করার কিছু আমার মনে হয় না প্রয়োজন আছে। এবারে আমরা আসবো হচ্ছে পিরিয়ডসের প্রবলেম। পিরিয়ডসের প্রবলেমও এখন কিন্তু অনেক আগের থেকে পরিমাণ বেড়েছে, প্রচুর বেড়েছে। বহু মহিলাদের যেটা আছে এটা মানে প্রতি মাসে ক্লিয়ার হয় না, কারো 2 মাস, 1 মাস, 3 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, ক্লটিং হয়ে যাচ্ছে, ব্যাড স্মেলিং হচ্ছে, অনেকের দেখা যাচ্ছে যে প্রচুর মানে ননস্টপ ব্লিডিং হচ্ছে। তো এইগুলো অনেকগুলো টেকনিক্যাল প্রবলেম আছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন এই সমস্যার সমাধান পেয়েছেন, তারা কিন্তু আজকের ডেটে ভালো আছেন। সেরকমই আছে পিসিওডির প্রবলেমস আছে, মাসিকের একটা প্রবলেমস থাকে যে পিরিয়ডসের সময় প্রচুর ব্যথা হয়, প্রচুর মানুষ প্রচুর পেইন কিলার ওষুধ খান, ইঞ্জেকশন নেন, তখন ওই মানে একটু স্বস্তি পান। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু ওটা আয়ুর্বেদিক মেডিসিন দ্বারা ওটাকে প্রবলেমস থেকে মানুষকে সমাধান দিয়েছে, এটা নিশ্চিত আছে। যারা আপনারা ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যেকেই এই জিনিসটা জানেন যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে কতটা ইজি ট্রিটমেন্ট তাদের হয়েছে। অবশ্যই আপনারা ফোন করুন, যেটুকু সময় আছে আপনাদের সাথে নিশ্চয়ই আমরা কথা বলবো, পবনদা উত্তর দেবেন আপনাদের। কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো যে 8420030505 ফোন করবেন। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। পিসিওডির প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে কোল্ড অ্যালার্জি, সিওপিডির প্রবলেম এবং কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জির প্রবলেম নিয়েও যারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, 12 মাস সর্দি কাশির প্রবলেম থাকে, চোখ দিয়ে জল পড়ছে, প্রচুর ব্যথা হচ্ছে, তারা কিন্তু প্রত্যেকে আজকের ডেটে ভালো আছেন, এর মধ্যে কোনো কিন্তু নেই। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা আসছেন প্রবলেম প্রচুর নিয়ে আর অনেক দিন কষ্ট ভোগার পরে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু তাদের
পজিটিভনেসটা শুরু হয়ে যায়, Confidence-টা বেড়ে কনফিডেন্সটা বাড়তে আরম্ভ করে, কেন রোগ মাত্রা কমতে শুরু করে। মানুষ সুস্থ হতে থাকে। একদম। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। প্রতি সোম বুধ শনির এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। 8420030505 আপনাদের ফোন করার নাম্বার। নমস্কার।